সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, কোরআন পড়ার গুরুত্ব ও নিয়ম, কিভাবে আমরা কোরআন পড়ব, কোরআন পড়ার গুরুত্ব কি, আজকে আমরা সেই সম্পর্কে জানব। কোরআন পড়ার নির্দেশ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে জানিয়ে দিচ্ছেন যে ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি। রব্বুল আলামিন বলেন, তোমার প্রতিপালকের কিতাব হতে যা তোমার প্রতি ওহী করা হয়েছে তা পাঠ করো, জেনে রাখো তার বাক্য পরিবর্তন করার ক্ষমতা এই দুনিয়াতে কারো নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, যিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, আল্লাহর কিতাবে এমন কোনো সূরা নেই যার সম্পর্কে আমি জানি না যে তা কখন এবং কোথায় নাজিল করা হয়েছে। আর আল্লাহর কিতাবে এমন কোনো আয়াতও নেই যা আমি জানি না যে তা কার সম্পর্কে নাজিল করা হয়েছে। তারপরও আমি যদি কিতাবকে এমন জানতাম, এমন কোনো বিষয় ব্যক্তি রয়েছে যে আমার চেয়ে কোরআন ভালো জানে এবং সে সেখানে উট পৌঁছাতে পারে, তবে আমি উটে আহরণ করে সেখানে গিয়ে এই কোরআনুল কারীম জানার জন্য পৌঁছাতাম। বুখারী শরীফের হাদিস। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এই কোরআনুল কারীম পড়ার গুরুত্ব কত, জানার গুরুত্ব কত, আমাকে আপনাকে কোরআন জানতে হবে। আমি আপনি কোরআন জানি না, কোরআন মানি না, কোরআন সম্পর্কে জীবন পরিচালনা করি না, এই বলেই আমার আপনার যত সমস্যা এই দুনিয়াতে হয়ে আসছে। কোরআন পাঠ করলে বা শুনলে ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলেন, মুমিন তো তারাই যখন তার সামনে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহর স্মরণের কথা তেলাওয়াত করা হয়, সেই সময় তার ঈমান কম্পিত হয়ে থাকে, বলেন সুবহানাল্লাহ। আর যখন তার আয়াতগুলান ওই ব্যক্তির সামনে তেলাওয়াত করা হয়, তখন সেই ব্যক্তির ঈমান বৃদ্ধি হয়ে থাকে, বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়লে এবং শুনলে ঈমান বৃদ্ধি হয়ে থাকে। কার কথা? আল্লাহর কথা। কোরআন পড়া একটি লাভজনক ব্যবসা। কোরআন পড়লে কেমন লাভ হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর কিতাব পাঠ করে, কোরআনুল কারীম পাঠ করে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যা কিছু রিজিক হিসাবে দান করেছি তা থেকে প্রকাশ্যে অপ্রকাশ্যে ব্যয় করে, তারা এমন ব্যবসার আশা করে যাতে কখনো ক্ষতি হবে না। আল্লাহর সাথে যদি কোনো ব্যক্তি ব্যবসা করে, কোরআনের সাথে যদি কোনো ব্যবসা করে, ওই ব্যক্তি কখনো ক্ষতিগ্রস্তের ভিতরে পড়বে না। কার কথা? আল্লাহর কথা। সম্মানিত প্রিয় ভাইরা, আবার কোরআন পড়ার শুরুতে শয়তান থেকে আশ্রয় চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা ক্বারাতাল কুরআনা ফাসতা'iজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন কোরআন পাঠ করবে, যখন কোরআনুল কারীম পাঠ করার জন্য তোমরা আসবে, তখন অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো।
সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই মানুষদেরকে জানিয়ে দিচ্ছে যে এই কোরআনুল কারীম এর পড়ার গুরুত্ব কত গুরুত্ব এই কোরআনুল কারীম। কোরআনুল কারীম পড়লে ঈমান বৃদ্ধি হয়ে যায়, ঈমান মজবুত হয় এবং রিজিকের পেরেশানি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যবসার কথা বলেছেন, এই ব্যবসা যদি কোনো ব্যক্তি করে তাহলে তার কখনোই লস হবে না, কখনোই ক্ষতি হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর নামে কোরআন পড়া শুরু করতে হবে। কোরআন কোন নিয়মে পড়বো আমরা? এই কোরআনুল কারীম কোন নিয়মে পড়বো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শিখিয়ে দিচ্ছে। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। রব্বুল আলামিন বলেন পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুন্দর করে ধীরে ধীরে কোরআনুল কারীম পাঠ করবে। রব্বুল আলামিন বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আর তুমি পাঠ করো এই কোরআনুল কারীম ধীরে ধীরে এবং সুন্দরভাবে। এই কোরআনুল কারীম পাঠ করো ধীরে ধীরে এবং সুন্দরভাবে, তার ছেলের সাথে কোরআনুল কারীম তুমি তেলাওয়াত করো। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কিরাত সম্পর্কে জিজ্ঞাসা করলাম। হযরতে আনাস তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ক্ষেত্রে দীর্ঘায়িত করে টেনে টেনে পাঠ করতেন, দীর্ঘায়িতভাবে অনেক সময় ধরে টেনে টেনে কোরআনুল কারীম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পাঠ করার কথা জানিয়ে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন। সামর্থ্য অনুযায়ী পড়তে হবে, যার যতটুকু সামর্থ্য সেই সেটুকু কোরআনুল কারীম তেলাওয়াত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনহু, কোরআন হতে যতটুকু সহজসাধ্য হয় তাই তোমরা পাঠ করো। আল্লাহর কথা মাধ্যম আওয়াজে পাঠ করতে হবে, চিল্লান যাবে না, চেঁচামেচি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাজার বিসলাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগ বাইনা যালিকা সাবিলা, তোমরা সালাতে স্বর উঁচু করো না এবং অতিশয় ক্ষীণ করো না, বরং মধ্যপন্থা অবলম্বন করো। আমরা মধ্যম পন্থা অবলম্বন করা জাতি, আমরা মধ্যম পন্থা অবলম্বন করে কিন্তু কোরআনুল কারীম আমি আপনি তেলাওয়াত করব। এই কোরআনুল কারীমের পড়ার উপযুক্ত সময় কখন, কোন সময় কোরআনুল কারীম তেলাওয়াত করলে ভালো লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন পড়ার উপযুক্ত সময় হলো রাতের বেলা ও ফজরের সময়। ফজরের সময় আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসু সাওয়াআম মিন আহলিল কিতাবি উম্মাতুন কাইমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহি ওয়া আনা আল-লাইলি ওয়া হুম ইয়াসজুদুন। সবাই সমান নয়, যারা কোরআন পাঠ করে তারা কিন্তু সবাই সমান নয়। আহলে কিতাবদের মধ্যে একটি দল রয়েছে অটুট শক্তিশালী, তারা রাতের বেলায় আল্লাহর আয়াতসমূহ পাঠ করে এবং সিজদা করে। এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে যারা তাহাজ্জুদের নামাজে উঠে আল্লাহর স্মরণে কোরআনুল কারীমকে তেলাওয়াত করে, ওই সকল ব্যক্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআনুল কারীমের ভিতরে নাজিল করে জানিয়ে দিয়েছেন। খালি কোরআন পড়লেই হবে না, কোরআন পড়তে হবে বুঝে বুঝে, অর্থ বুঝে কিন্তু কোরআনুল কারীম পড়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া ইয়াতাযাক্কারা উলুল আলবাব। এই কোরআন একটি বরকতময় কিতাব, আমি তা আপনার প্রতি অবতীর্ণ করেছি যেন
মানুষ তার আয়াতসমূহ অনুধাবন করে এবং জ্ঞানবান লোকেরাও উপভোগ করে গ্রহণ করে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আবার বুঝে বুঝে তেলাওয়াত করতে হবে এই কোরআন। না বুঝে বুঝে রিডিং পড়ে গেলে হবে না, অর্থ সহ আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কি জানিয়ে দিচ্ছেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আবার কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতে হবে আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাফাক্কারুন। অনুরূপভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বর্ণনা করে থাকেন যেন তোমরা চিন্তা ভাবনা করতে পারো। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালাম ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিহিম আকফালুহা। তবে কি তারা কোরআন সম্বন্ধে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরে তালা লেগে গেছে? কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এ কোরআনুল কারীম মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমাকে আপনাকে মানতে হবে, কোরআন পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উপদেশ গ্রহণের জন্য কোরআনকে সহজ করা হয়েছে। যারা উপদেশ গ্রহণ করবে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে সহজ করে দিয়েছি। রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য, অতএব উপদেশ গ্রহণকারী কেউ কি আসো নাকি? রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন পড়া হলে নীরবে, কোরআন পড়া যদি হয়ে যায় তাহলে নীরবে শুনতে হবে, চুপে চুপে শুনতে হবে, জোরে জোরে কথা বলা যাবে না। রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রাব্বুল আলামিন বলেন, যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো এবং নীরব হয়ে থাকবে যেন তোমাদের প্রতি দয়া করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে দয়া করে রহমত নাজিল করেন। যিনি বলে দিলেন তিনি কে? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এ হলো কোরআন পড়ার নিয়ম। আমাকে আপনাকে কোরআন এভাবে পড়তে হবে এবং কোরআন শুনতে হবে। এই কোরআন পড়া এবং শোনার মাঝখান থেকে আমরা দুনিয়াতে শান্তি এবং পরকালীন মুক্তি পাব। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যেন আমাদের প্রত্যেককে এই কোরআন সহিভাবে তারতিলের সাথে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করার তৌফিক এবং ইলম দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।